সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ঈদ মুবারক। এই ঈদের দিনে শুধুমাত্র অ্যাসাইলামদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছি। তা হচ্ছে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের ডিসিশনটা এখন খুব দ্রুত দিয়েছে। ৪ দিনের মধ্যেও ডিসিশন দিয়েছে, অনেক নজির রয়েছে। সুপ্রভিয়াস আগে বছরের পর বছর এটি লেন্থি থাকতো, তাদেরকে হোটেলে নিয়ে যেতে হতো, বিভিন্নভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো। কিন্তু এখন বর্তমান লেবার সরকার ব্রিটেনে যে নতুন আইন করেছে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য, তারা অনেকটাই সফলতা হয়েছে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে অ্যাসাইলাম প্রার্থী যারা ফ্রান্স হয়ে নৌকা যুগে অর্থাৎ যারা বোটের মাধ্যমে আসতেন, সে আসার সংখ্যা অনেকটা কমেছে এবং সেই সাথে যারা এখানে ব্রিটেনে অবস্থান করছেন তাদেরকেও আইনের আওতায় আনার ফলে ইমিগ্রেশন অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে, বিশেষ করে অ্যাসাইলামদের জন্য। অ্যাসাইলামদের জন্য ব্যাকলগ যেটা ছিল সেই ব্যাকলগ এখন কমিয়ে আনা হয়েছে। এই বিভিন্ন কারণে সফলতা দেখছে ব্রিটেন সরকার। তাই অ্যাসাইলাম যারা আবেদন করবেন তারা খুব সাবধানে করবেন, কেননা আপনার ডিসিশন খুব দ্রুত দিয়ে দেবে। ৪ দিনের মধ্যেও আপনি হয়তোবা ডিসিশন পেয়ে যেতে পারেন। ডিসিশন পেয়ে গেলে আপনাকে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনাকে নিজ দেশে ফেরত যেতে হবে। শুনুন বিস্তারিত বিশিষ্ট আইনজীবী কালাম চৌধুরীর মুখ থেকেই। লেবার গভর্নমেন্ট ক্ষমতায় আসার আগে তারা অনেকগুলো আসলে প্রণোদনা বা অনেকগুলো প্রমিস বা অনেকগুলো আপনার নির্বাচনী তাদের ইশতিহার যেটা আমরা বলি, সেখানে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ইশতিহার, নির্বাচনী তাদের যে ইশতিহার, এইখানে ফান্ডামেন্টাল বা মূল একটা বিষয় ছিল, আমরা সবাই জানি যে নির্বাচন আসলেই প্রতিটা দলের কিন্তু ইমিগ্রেশনের কে কীভাবে টাইট করতে পারে, খড়ক দিতে পারে, সেটার উপরে সবাই কিন্তু একটু ওয়াকিবহাল বা সবাই এটা প্রচারণা করেন। এই ক্ষেত্রে কিন্তু বর্তমান সরকার স্যার কিয়ার স্টামারও কিন্তু ব্যতিক্রম নয়, উনিও বলেছিলেন যে ইমিগ্রেশন কন্ট্রোলে আনবেন। তো ইমিগ্রেশন কন্ট্রোলে আনার জন্য আমরা যদি বর্তমানে বিবিসিতে একটা খবর আসছে এবং সেই খবরটা বর্তমান সরকার কিভাবে ইমিগ্রেশনটা নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণ করতে পারতেছে কিনা, একটা গ্রাফ সহ তারা একটা আপনার একটা নিউজ দিয়েছে। আমরা আজকে এই নিউজটা নিয়ে আলাপ করব। আমরা যদি প্রথমে যাই যে এই যে লেবারের যেটা আছে যে ট্যাকলিং ইলিগাল ইমিগ্রেশন অ্যান্ড রিস্টোরিং order to asylum system priority for the government. সো এইখানে তাদের যে গভর্নমেন্টের যেটা ছিল যে ট্যাকলিং ইলিগাল ইমিগ্রেশন, অবৈধ যে ইমিগ্রেশন সেটাকে ট্যাকল করা, এবং রিস্টোরিং অর্ডার অর্থাৎ তাদের যে হোম অফিসের নীতিমালার অনুযায়ী ইমিগ্রেশন চলবে সেইটাকে তারা কিভাবে ট্যাকল করতেছে। এইখানে যদি আমরা দেখি প্রথম যেটা বলছো অ্যান্ড অ্যাসাইলাম হোটেলস, আমরা জানি অ্যাসাইলাম ক্লেম করলেই কিন্তু হোটেলে দিয়ে দেয়, কেউ কিন্তু এমনও আছে নোভোটেলে, তারপরে হিলটনে, অনেকে কিন্তু 5 স্টারেও পেয়েছে। এক্স্যাক্টলি। নাও আমরা এইখানে বলা হচ্ছে ডিসেম্বর 2022 থেকে মার্চ 2025। তো লেবার গভর্নমেন্টের আগের যদি অবস্থা আমরা দেখি, সেপ্টেম্বর 2023-এ সর্বোচ্চ ছিল, ধরেন আমরা যদি এখানে দেখি অ্যাসাইলাম হোটেল পপুলেশন হ্যাজ ফলেন বাট স্টিল অ্যাবাভ প্রি ইলেকশন পিরিয়ড। সো এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখেন 55,000-এর মতো ছিল সেপ্টেম্বর 2023-এ। এইখানে মার্চ 2025-এ গত এক মাস আগে সেটা নেমে এসেছে ধরেন 30,000-এর মতো। অর্থাৎ তারা যে অ্যাসাইলামের যে হোটেলে অ্যাকোমোডেশন, এটা কিন্তু তারা সাবস্টেন্সিয়ালি রিডিউস করে ফেলছে, প্রায় 50%-এর মতো। সেকেন্ড যদি ইয়েতে যাই, স্মাশ দ্য গ্যাংস, অর্থাৎ এই যে চ্যানেল ক্রসিং, স্মল বুট বলেন বা মনে করেন বিভিন্নভাবে যে মানুষ সাগর পাড়ি দিয়ে আসে, সেইখানে কি অবস্থা, সেইখানে বলা হচ্ছে যে 2022 সালে সেইখানে ধরেন বিটুইন 40 to 50, 50,000-এর এবং 40,000 ঠিক মিডলে, অর্থাৎ হতে পারে ধরেন 47,000-এর মতো ছিল 2020 সালে সর্বোচ্চ। এইখানে দেখা যাচ্ছে যে 2025-এর জানুয়ারি 2025-এ 14,812 জন, অর্থাৎ সেইখানে 14,812 জন 2025-এ। তার মানে আপনি দেখেন যে কিভাবে রিডিউস হচ্ছে, এইখানে অনেক রিডিউস করে ফেলছিল তারা। তা আমরা যদি মনে করেন যদি এইখানে যাই, ক্লিয়ার দ্য অ্যাসাইলাম ব্যাকলগ, অ্যাসাইলাম ব্যাকলগে যে কথাটা বলছে যে মার্চ 2024-এ ছিল প্রায় 60,000-এর মতো। এখন বর্তমান গভর্নমেন্ট যেটা করতেছে যে মার্চ 2025-এ যে ডিসিশন
যেখানে মার্চ 2024-এ ছিল 60,000-এর মতো ডিসিশন দিতে পারছিল, সেইখানে মার্চ 2025-এ এক বছরের মধ্যে প্রায় আমি বলবো 40,000-এর মতো ডিসিশন তারা দিতে পারতেছে, অর্থাৎ তারা 20,000 ডিসিশন ব্যাকলগ তারা কমায় দিছে। নাও আপনি যদি দেখেন আপনি সেকেন্ড যে পিপুল অ্যাপ্লাইং, কি পরিমাণ মানুষ অ্যাপ্লাই করতেছে, তো সেইখানে মার্চ 2024-এ ছিল 30,000-এর মতো, এবং এটা কিন্তু মার্চ 2025-এ এটা কিন্তু প্রায় 20,000-এর মতো, অর্থাৎ এই যে 30,000 থেকে 20,000 প্রায় 10,000 মানুষ কম অ্যাসাইলাম ক্লেম করতেছে। আমি তাদের গ্রাফের আপনি বলতে চাচ্ছেন যে এই আইনের ফলে মানুষ এখন Exactly. তারা আসতে পারছে Right. তারা Yeah, most কঠিন হচ্ছে। জি মোস্ট ইম্পর্টেন্ট হলো যে অ্যাসাইলাম কেসেস ফলস ফ্রম পিক, অর্থাৎ এইখানে যেটা বলছে মার্চ 2021 বা 2022-23-এ সেটা কিন্তু আপনার 150,000 120,000-এর মতো ছিল, এখন কিন্তু মার্চ 2025-এ এখন কিন্তু আর পিক সিজন বলা হচ্ছে না, এখন সেটা চলে আসছে 100,000-এর মতো, 100,000 পিপল রেকর্ড। সরকার এই ইমিগ্রেশন নীতির ফলে অনেকটা কন্ট্রোল আনতে সক্ষম হয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি যে অ্যাসাইলামের যে অ্যাপিল যেটা, সেইখানে বলা হচ্ছে ডিসেম্বর 2022-এ প্রায় মনে করেন 8 থেকে 9,000 অ্যাপিল রিফিউজ হতো, এখন দেখা যাচ্ছে ডিসেম্বর 2024-এ সেটা 41,987, অর্থাৎ রিফিউজের সংখ্যাটা বাড়ায় দিছে, ঠিক আছে। নাও তারপরে আসছে গভর্নমেন্ট অ্যাসিস্টেড রিটার্নস ইনক্রিজিং, গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট রিটার্ন 2020-এ যদি আমরা দেখি হয়তো 1,500 এরকম ছিল, বাট যদি আপনি দেখেন যে 2024-এর এন্ডে সেটা বলতেছে তারা নিয়ে গেছে প্রায় 7 থেকে 8,000-এর মতো। এইভাবে প্রত্যেকটা জিনিস আর কি অ্যাসাইলামের যে আপনি শুনলে অবাক হবেন, আমাদের যে অনেকগুলো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল, এখন দেখা যায় একদিনে 10টা 15টা অ্যাসাইলামের আপনার ইন্টারভিউ দিতেছে, এবং দাম আগে ইন্টারভিউ দেওয়ার পরে 3 মাস 4 মাস 5 মাস ছিল, এমন একটা সময় ছিল বা আমাদের একটা পারসেপশন ছিল আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করেন 2 বছর এখানে থাকতে পারবেন, বাট এখন কিন্তু 2 মাসের কোনো গ্যারান্টি নাই, কারণ অ্যাসাইলাম ক্লেম করলেই উইদিন 2 মান্থসের ভিতরেই কিন্তু আপনার মেইন সাবস্টেন্টিভ ইন্টারভিউর মধ্যে চলে আসতেছে, ডিসিশন চলে আসতেছে। এবং যারা অ্যাসাইলাম যারা ডিসিশন হয়ে যাবে তারা কি করবে? ওয়েল, তাদের যদি রাইট অফ অ্যাপিল, যদি হোম অফিস যদি মনে করে তাদের একটা প্রিমা ফেসি কেস আছে, অর্থাৎ আর্গুয়েবল কেস আছে, তাইলে সেই ক্ষেত্রে তারা রাইট অফ অ্যাপিল দেবে। আর যদি দেখা যায় বগাস, উনি কিছু বলতে পারে না, খামোখা ফেক অ্যাসাইলাম সামহাও যদি ডিটেক্ট করতে পারে, তাহলে সেকশন 91-এর আন্ডারে তাকে সার্টিফিকেশন দিয়ে দেবে দেয়ার ইজ নো রাইট অফ অ্যাপিল। আর যদি অ্যাপিল রাইট হয়, সবাই কিন্তু যে অ্যাপিল পাবে এরকম কিছু না, অ্যাপিল পাইতে হলে মিনিমাম ক্রাইটেরিয়া মিট করতে হবে। অ্যাসাইলাম পাবে না তাদের কি দেশ ছেড়ে চলতে হবে? এক্স্যাক্টলি, অ্যাসিস্টেড রিটার্ন, এই যে ভলান্টারি রিটার্ন অথবা অ্যাসিস্টেড এই রিটার্ন। কথাই বলেন যে যারা অ্যাসাইলাম আবেদন করছেন যদি তারা সঠিকভাবে না করে থাকেন, যদি রিফিউজ হয় তারা দেশে ফিরে যেতে হবে। সেটাই গভর্নমেন্টের প্ল্যান, অর্থাৎ যেভাবে ইমিগ্রেশনটাকে রিস্টোরিং কন্ট্রোল, অর্থাৎ যে কন্ট্রোলটা তাদের হাত থেকে চলে গেছিল, আসলেও কিন্তু 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত আপনি পাবেন অ্যাসাইলাম ক্লেম করে, তার সাথে কোনো হোম অফিসের যোগাযোগই নাই, এখন দেখা যায় 4 দিনে যোগাযোগ করে ফেলে, অর্থাৎ হোম অফিসের লেবার গভর্নমেন্ট আসার পরে এই জিনিসটা স্পিড আপ হয়ে গেছে।